আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে রাঙামাটি ব্লগ। আমি রাঙামাটিতে গিয়েছিলাম 2023-তে, ডিসেম্বর মাস জুড়েই রাঙামাটি ট্যুর হয়েছিল। সো যারা রাঙামাটিতে আসতে চান, রাঙামাটিতে কিন্তু এয়ারপোর্ট নাই। সো যারা এয়ারে আসতে চান তারা যে ঢাকা থেকে ডিরেক্টলি চট্টগ্রামে চলে আসতে পারেন। চট্টগ্রাম থেকে যে আপনি রাঙামাটিতে চলে আসতে পারেন। চট্টগ্রাম এয়ারপোর্টে নেমে রাঙামাটির জন্য আপনি চলে আসতে পারেন বিআরটিসি অথবা এনি থার্ড পার্টি ট্রান্সপোর্টের মাধ্যমে। খুবই সুন্দর ভিউ, রাঙামাটির রাস্তাগুলো একদম আঁকাবাঁকা, এবং একটা জিনিস খুব ভালো লাগছে যেটা যে একদম উঁচু এবং ঢালু জায়গা, যা আমার একদম মন কেড়ে নিয়েছিল। আমি রাঙামাটিতে কখনো যাইনি, আমার লাইফে ফার্স্ট আমি গিয়েছিলাম রাঙামাটিতে। সো রাস্তাগুলো দেখে আসলে আমার খুব ভালো লাগছে। আমি কখনো এরকম রাস্তার সাথে ইউজড না, যেটা যে একদম নিচে চলে গেছে আবার একদম উপরে চলে এসছে। আসলে এরকম রাস্তায় চলাফেরা করতে খুবই ভালোই লাগে। আর রাস্তাগুলো একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, মনে হচ্ছে যে বাংলাদেশ নয়, আমি ইউরোপে আছি। খুবই ভালো লেগেছিল। সো চট্টগ্রাম এয়ারপোর্ট, যদি আপনারা এয়ারে আসেন সেক্ষেত্রে এয়ারপোর্টে নেমে সেখান থেকে সরাসরি আপনারা চাইলে রাঙামাটিতে এনি ট্রান্সপোর্ট, আমি বিআরটিসিতে করে আসছিলাম, সো চাইলে বিআরটিসিতে করে সরাসরি চলে আসতে পারেন রাঙামাটিতে। দেন রাঙামাটিতে আমার ফার্স্ট টুরিস্ট স্পট ছিল আলুটিলা, যেটা যে রাঙামাটির পার্শ্ববর্তী জেলা খাগড়াছড়িতে অবস্থিত। সো রাঙামাটি থেকে আমার মামা সরাসরি একটা সিএনজি বুক করে আমরা ফ্যামিলি সবাই মিলে, মামি, মামা, শাহজাদি অ্যান্ড আমার ছোট ভাই জিহান ও সরাসরি চলে আসলাম আমরা আলুটিলাতে। আর বলে রাখি, আমার মামা যে পুলিশে কর্মরত আছেন রাঙামাটিতে। তো মামার এখানে আমরা সবাই ফ্যামিলি ট্যুরে আসছি 1 মাসের জন্য। সো আলুটিলা ভ্রমণে আমরা আলুটিলার সবগুলো স্পটই ঘুরে ঘুরে দেখেছি। আলুটিলা খুবই সুন্দর একটি জায়গা ছিল। আলুটিলাতে কিছু ঝুলন্ত ব্রিজ ছিল। আমি আসলে আগে কখনো ঝুলন্ত ব্রিজ দেখি নাই, আর আমার বোন শাহজাদি ও কখনো দেখে নাই। সো ও ঝুলন্ত ব্রিজে উঠাই দৌড় মারা শুরু করছে। আমারও ঝুলন্ত ব্রিজ দেখতে ভালোই লাগছিল, কারণ আমি কখনো রাঙামাটি, চট্টগ্রাম বা এইসব কোথাও যাই নাই, আমার লাইফে ফার্স্ট টাইমে আসছি। সো ঝুলন্ত ব্রিজগুলো আসলে খুব ভালো লাগছিল। বাট অরিজিনাল ঝুলন্ত ব্রিজ যেটা বিখ্যাত রাঙামাটির জন্য, সেই ঝুলন্ত ব্রিজ আমরা অবশ্যই গিয়েছি, সেটা ব্লগের শেষের দিক দিয়ে আমরা দেখতে পাবো। সো আলুটিলাতে আমরা 2টা ঝুলন্ত ব্রিজ পাইছি, এবং ঝুলন্ত ব্রিজের যে রাস্তাগুলো খুব ভালো লাগছে। আসলে ডিজাইন যে করেছে, আসলে ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল। সো এদিকে আমার মামা ছবি তোলার জন্য রেডি হচ্ছিল। আসলে আমার মামা ছবি তুলতে খুব পছন্দ করে। এছাড়া জিহান ও একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। সো ওনারা দুইজন প্রিপারেশন নিচ্ছে। তারপর আমরা এখানে সাইডে এসে ভাই বোন সবাই মিলে দোলনা খাচ্ছিলাম। আসলে এই দোলনায় বসলে সামনের দিক থেকে আসলে ক্যামেরাটা ধরা হয় নাই। সো সামনের ভিউটা কিন্তু আরও সুন্দর, পিছনের ভিউটা দেখানো হয়েছিল। সো এই দোলনাটাতে বসলে যখন যে দোল খাওয়া হয়, একদম সামনে পাহাড়, পাহাড়গুলো এত সুন্দর লাগে যা বলার মতো না। তো ক্যামেরাটা আমার মামা মেবি ধরছে, পিছনের দিকে দেখাচ্ছিল। সো পিছনে আরেকটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন, হলুদ ঝুলন্ত ব্রিজ, ওইটাও খুব বড় ছিল। দেন যে এখানে একটা ঝাড় ছিল, এটা পান পাতার মতো দেখতে, বাট এটা কী পাতা আই ডোন্ট নো। সো এই জায়গাটাও খুব সুন্দর ছিল। দেন এখান থেকে একটু নিচে আসলেই ছবি তোলার মতো একটা সেই প্লেস আছে। আমি একটু নিচে যাচ্ছিলাম। সো এখান থেকে নিচে নামলে একদম রাঙামাটির খাগড়াছড়ির যে একটা ভিউ, এটা একদম পাহাড়ি ভিউটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়। এবং দুর্গম পাহাড়গুলো আসলে দেখতে যে এতটা ভালো লাগতেছিল, যা আসলে অনুভব করার মতো। দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে। দেন সেই দূরের যে হলুদ যেই আমরা ঝুলন্ত ব্রিজটা দেখছিলাম, সেটাতে চলে আসলাম। আসলে এটা দেখতে, ছবিতে দেখতে ঝুলন্ত ব্রিজের মতো মনে হয় না, কিন্তু এটা আসলে একটা ঝুলন্ত ব্রিজ। তবে এটা একটু নড়ে না আর কি, এরকম টাইপের মনে হলো, কিন্তু এটাও একটা ঝুলন্ত ব্রিজই ছিল। দেন যে আমরা এই ঝুলন্ত ব্রিজটা পার হয়ে একটা গুহার দিকে যাচ্ছিলাম, যে গুহাটাতে গিয়ে আমি আসলে এখান থেকে বের হয়ে বমি করে দিয়েছিলাম। কেন বমি করছি একটু বলতেছি। যে এই গুহাটা এত নিচে, আসলে আমার মামা বলছিল যে এখান থেকে নেমে আর উঠতে পারবি কিনা। তো আমি ভাবছি অল্প একটু, আমি নামার সময় খুব স্পিডে আমি নেমে গেছিলাম, একদম জোরে জোরে লাফায় নেমে গেছিলাম। এটা কিন্তু আসলে অনেক বড় একটা সিঁড়ি, যারা আলুটিলাতে গেছেন তারা অবশ্যই জানবেন। সো এখানে যাওয়ার পর একটা গুহা পড়ে, গুহাটা এতটাই ভয়ানক ছিল, আমার সাথে কোনো মানুষ ছিল না, অনেক ভয়ানক একটা জায়গা ছিল। সো আমি আর গুহাতে ঢুকতে পারি নাই, অল্প একটু ঢুকে পিছনের দিকে তাকে যখন অন্ধকার দেখছি, পিছনে তো দিছি দৌড়। তারপর যে দৌড়াইয়া আমি যে নামার সময় দৌড়াইয়া নামছি, উঠার সময় কিন্তু দৌড়াইয়া উঠতে গেছিলাম। দেখেন এখানে আপুগুলো একটু বুদ্ধি খাটাইছে, ওরা কিন্তু আস্তে আস্তে নামতেছিল। আমি ব্যাপারটা বুঝতে পারি নাই, আমি ভাবছি যে সিঁড়িটা হয়তো সামনে শেষ, যেহেতু আমি ফার্স্ট
টাইম আসছি, আমি আসলে বুঝতে পারি নাই। তো আমি জোরেই নামছি, তো নামার সময় আমি খুব টায়ার্ড হয়ে যাই। এটা কিন্তু অনেক বড় সিঁড়ি, একবারে অনেক দূর, প্রায় 1 কিলোমিটার হবে কিনা জানি না, তবে এরকমই হইতে পারে। এটা কিন্তু যত দূর নামতেছি তো আরও নামতেছি, এতটা আর কি ছিল। তো নামার সময় যখন আমি নামছি অনেক জোরে, তো আমি টায়ার্ড হয়ে গেছিলাম। দেন হচ্ছে যে উঠার সময় আমি দৌড়ায় উঠছি। তো উঠার পর যখন উঠছি আরও কিছু হাবিজাবি খাইছিলাম, তো একদম পেট থেকে সব বের হয়ে গেছে, মানে বমি করে ফেলছিলাম। তো আমরা এখন গুহাটা দেখাই, আসলে ফুটেজে দেখাইতে দেখাইতে সিঁড়ি অনেক, আরও সিঁড়ি আছে যা দেখাইলে আসলে শেষ হবে না। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে গুহাতে চলে যাচ্ছি। ওরে বাবারে, এই গুহার মধ্যে কে ঢুকবো? গুহার থেকে পানি বের হইতেছে। এখানে আরেকটা সিঁড়ি আছে না, ওই যে অপোজিট সাইডে বের হওয়ার, ওটা কই? ওইদিকে। কোন দিক দিয়ে ঢুকবো? হ্যাঁ, কোথা থেকে? কিভাবে? গুহার ভিতর থেকে। গুহার ভিতর দিয়ে যাবো নাকি? পানি হলে কি আপনি যেতে পারেন তো, পাহাড় দিয়ে যেতে পারবেন। গুহার ভিতর ঢুকতে ভয় লাগে। না আপনার তো লাইট আছে। টর্চ আছে না? না, টর্চ নাই। ওই দেখেন কল করতেছে। তো দেখতেই পাচ্ছেন গুহার রাস্তাটা কি ভয়ানক ছিল। আমি এখান দিয়ে নামছি, এখানে সামান্য একটু পানি ছিল। সো আসলে এটা এতটা পিচ্ছিল জায়গা ছিল যে একদম একটু পা যদি 19 থেকে 20 হয়, একদম পিছলা খেয়ে পরে অবস্থা খারাপ হয়ে যাবে। এবং সবগুলো কিন্তু পাথর, খুবই হার্ড পাথর এগুলো। তো গুহাতে একটু সামনে যাওয়ার পর আমার পুরো মানে স্কিন ব্ল্যাক হয়ে যাবে, বিকজ এখানে কোনো লাইট নাই, মানে একদমই লাইট নাই। এবং এই গুহাটা খুবই ভয়ানক। আমি একা ছিলাম, আর অনেক সময় তো মানুষ থাকলেও নাকি ভয় পায়, আর আমি একা ছিলাম, আমি বুঝতে পারি না। আমি অনেক দূর ঢুকে গেছিলাম, পরে আমি দৌড় মারছি, সেই ফুটেজটা হয়তো বা এখানে আসে নাই, কারণ পুরো ফোন আমার ডার্ক হয়ে গেছিলো। আমি পিছনে তাকে দেখি যে আমার পিছনে কেউ নাই। এই গুহাটা কিন্তু একদম অপর পাশ দিয়ে গিয়ে উঠছে আলু টিলার। তো আমাদের আলুটিলা ট্যুর এখানেই শেষ হয়ে যায়। আলুটিলা ট্যুর এখান থেকে শেষ করে আমরা চলে যাচ্ছিলাম রাঙামাটির, খাগড়াছড়ির আরেকটা স্পটে। তো এখানে যাওয়ার সময় যে আমরা পাহাড়ের ভিউগুলো দেখলাম, যা আসলে খুবই অসাধারণ ছিল। এবং এই আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণ আনারস গাছ ছিল। আমার মামা বলছিল যে আনারসগুলো নাকি এখন সিজন হয়নি, বাট এই আনারসগুলো খুবই সুস্বাদু হয়। সো এখান থেকে আনারস দেশের বিভিন্ন জায়গায় যায়, এবং এই আনারসগুলো খুব চিপ প্রাইসের মধ্যে এখানে পাওয়া যায়। সো আমরা চলতে চলতে চলে আসলাম আমরা সেই স্পটে। জায়গাটা খুব সুন্দর ছিল। সো এখানে এন্ট্রি নিতে হবে এখন আমাদের। আর আরেকটা কথা কি, আমরা যেখানে এন্ট্রি নিচ্ছিলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু টিকিটের ব্যবস্থা ছিল, বাট আমাদেরকে কিন্তু কোনো টিকিট লাগে নাই, যেহেতু আমার মামা রাঙামাটিতে কর্মরত আছেন এবং বাংলাদেশ পুলিশের একজন সদস্য। তো আমার মামার কিন্তু কোনো রকম টিকিট লাগে না, আমরা ফুল ফ্যামিলি ফ্রিতে এন্ট্রি করতে পারছি। তো ঝুলন্ত ব্রিজে আমি হাঁটছিলাম, আমার মামার ছবি তুলে দিচ্ছিল আমার। তো তখন আর কি ভিডিও হয়ে গেছে। আমরা কিন্তু এই কোনো ব্লগ বানানোর উদ্দেশ্যে ভিডিওটা মেক করিনি। আমি মাঝখান দিয়ে 1 মাস কাজের বাইরে ছিলাম, তো সবাই জিজ্ঞাসা করছিল কোথায় গিয়েছি। দেন আমি বললাম রাঙামাটি, তারপর বললো যে রাঙামাটিতে গিয়েছেন, ভিডিও কোথায়, ব্লগ কোথায়। তো আমি ভাবলাম যে ফোনে যে ভিডিওগুলো আছে এগুলাই দিয়েই চালাইয়া দিই আর কি। তো ব্লগের উদ্দেশ্যে আসলে ভিডিও করি নাই, করলে আরও ভালো করে করতাম আর কি। পলওয়েল পার্কে গিয়ে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে পলওয়েল পার্ক হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ পুলিশের পরিচালিত। সো এটা জেনে আসলে খুব আনন্দিত হলাম, কারণ এত সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ না গেলে আসলে বোঝা যায় না। তো স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন, আসলে স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন তাতে হচ্ছে যে অনেকটা এডিটিং তো আছে, কিন্তু নর্মালি যদি আপনি ওইখানে যান আরও একটা মানে মনে শান্তি কাজ করবে। এত সুন্দর একটা প্লেস আসলে যা বলার মতো না। সো এখানে কিন্তু যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেন্টে পাওয়া যায়। তো আমার মামা অলরেডি আগে থেকে একটা রেন্ট করে রাখছে, এবং আমরা অলরেডি সেই ট্রলারে করে চলে যাচ্ছি। সো এখানে আসলে ট্রলারগুলো আমরা রেন্টে নিয়েছিলাম। যদি আপনারা চান যে রেন্টে না নিতে, তাহলে গ্রুপ করেও যেতে পারেন, ভাগাভাগি করে। সো আমরা পুরো ট্রলারটাই রেন্টে নিয়েছি, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বাররা যাচ্ছেন। সো আমরা সরাসরি রেন্টে নিয়েছি। তো এখানে ট্রলারে অলরেডি আমরা উঠে গিয়েছি। খুবই সুন্দর ভিউ, আসলে প্রত্যেকটা ভিউ অ্যাটাচ করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার কাছে যতটুকু অ্যাটাচ করার মতো মনে হয়েছে অতটুকুই অ্যাড করছি। আর আমি একদম সামনে গিয়ে বসছিলাম, খুবই মানে ভালো লাগতেছিল। আমরা সবাই কিন্তু আসলে জামা কাপড় এক পর্যায়ে গিয়ে খুলে ফেলছিলাম, কারণ এত সুন্দর হিমেল হাওয়া আসলে গায়ে লাগানোর মতো। আমি একদম পুরো টি শার্টটা খুলেই ফেলছিলাম।
সো আমরা চলে আসলাম শুভলং ঝর্ণার এখানে, কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল। শুভলংয়ে আমরা যেদিন আসছি সেদিন শুভলং থেকে কোনো পানি পড়তেছিল না। এখন আর কি সিজন না, এরকম টাইপের কিছু একটা হইতে পারে। সো এই শুভলং ঝর্ণার এদিক দিয়ে নাকি উঠে যেতে হয়, একটা পুলিশ পাড়ি আছে, এখানেও নাকি কিছু পুলিশরা থাকে, আমার মামার কাছ থেকে শুনলাম। সো খুবই ডিফিকাল্ট সিচুয়েশান এখানের, যা আসলে আমার খুব খারাপ লাগছিল শুনে। তো এখানে আসলে বাংলাদেশ পুলিশে মানুষজন কত কষ্ট করে, আসলে এত দূর থেকে চট্টগ্রাম এসে দেন হচ্ছে রাঙামাটি এসে দেন এই লেক পাড়ি দিয়ে তারা হচ্ছে তাদের কর্মস্থলে যায়। এটা আসলে খুবই ডিফিকাল্ট। আমরা আসলে খুব আরামে থাকি শুনে মনে হইলো তখন। আল্লাহ অনেক ভালো রাখছে। তো এখানে আমরা একটু সামান্য ছবি টবি তুললাম, দেন হচ্ছে আমরা ব্যাক করছি, যেহেতু পানি নাই আমরা হচ্ছে এখান থেকে ব্যাক করে নিছি। তবে আমরা ভালোই ঘোরাঘুরি করেছি, সকল ফুটেজগুলো আমি অ্যাড করি নাই। আর প্রথমেই বললাম যে ব্লগের উদ্দেশ্যে ভিডিওগুলো করি নাই, দ্যাটস ওয়াই আমার কাছে অত ফুটেজ ছিল না। সো আমরা চলে আসলাম শুভলং থেকে। এখন ওই যে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, এটা কিন্তু রাঙামাটিতে। তো পরের দিন আমি ঝুলন্ত ব্রিজে এসেছিলাম, কিন্তু ওই দিন আর মামা আমার সাথে আসে নাই। মামার ওইখানেই জব করে আরেকটা মামা আছে, উনি আমাকে নিয়ে আসছিল ওনার বাইকে করে। খুবই ভালো লাগছিল। সো ঝুলন্ত ব্রিজের ওই পার্টটাতেও আমি অত ভিডিও করতে পারি নাই, যেহেতু আমার ফোনের স্টোরেজ ছিল না। তো যতটুকু পারছি অতটুকুই করছি। আর রাঙামাটি আসলে এত সুন্দর জায়গা, আমার ইচ্ছা আছে আরেকটা ট্যুর দেওয়ার। যদি আমার মামা ওখানে থাকেন, আমি একদম প্রফেশনালি একটা ব্লগ ভিডিও তৈরি করবো এই জায়গাতে। আর রাঙামাটিতে আবার যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো তৃতীয় দিন এটা হচ্ছে যে আমার লাস্ট ট্যুর। সো আমরা চলে যাচ্ছিলাম ঝুলন্ত ব্রিজের দিকে। ঝুলন্ত ব্রিজে এখন যাব। ঝুলন্ত ব্রিজে আসলে অত রেকর্ড করতে পারি না স্টোরেজের কারণে। সো ঝুলন্ত ব্রিজের সামান্য একটু ভিউ দেখি। ও আরেকটা কথা, ঝুলন্ত ব্রিজে ওঠার সময় রাস্তাটা এতটা উঁচা ছিল যে বাইক হচ্ছে 80 স্পিডে চালানোর পরেও সাইকেলের মতো চলতেছিল বাইক, এতটা উঁচা রাস্তা ছিল। সো এতটা উঁচা রাস্তার কারণে খুবই স্লো চলে গাড়িগুলো, এবং এখানে কিন্তু আসলে গাড়ি খুবই ঝুঁকিপূর্ণ। যারা প্রাইভেট কার নিয়ে আসে ওদের জন্য না, আসলে সিএনজি অথবা বাইক এগুলো কিন্তু খুবই রিস্কি এসব জন্য চালানো। তো আমরা ঝুলন্ত ব্রিজের গেটে এন্ট্রি নিছি। তো ঝুলন্ত ব্রিজ শেষ করে আমরা চলে আসলাম চটপটি খাইতে, চটপটি ফুচকার দোকানে। আমার আবার চটপটি ফুচকা স্পেশালি খুব ভালো লাগে, আমি খাই। তো এখানে আসার পর যে জিনিস দেখলাম যে এখানে চটপটি ফুচকা খাইতে হলে আমাদেরকে সিরিয়াল নিতে হবে। তো সিরিয়াল নিলাম। একটা চাকমা মেয়ে এখানে চটপটি ফুচকা বানাচ্ছিল, এবং ফুচকার যে টেস্ট, আমি এই টেস্ট কখনো কোথাও পাই নাই, এতটা মজা ছিল। আমরা চাঁদপুরে হাসান আলীর মাঠে যে ফুচকা খাই সেটা অবশ্যই আমাদের জন্য খুবই ভালো লাগে, কিন্তু অনেক মজার। বাট ওইটার চেয়ে কয়েক গুণ বেশি মজা ছিল এই ফুচকাটা। এখানে সবাই সিরিয়াল নিতে হয় এবং আপনাকে আগে পে করে দিতে হয়, আপনাকে টিকিট দিয়ে দিবে, দেন হচ্ছে যে আপনি ফুচকা পাবেন। তারপর রাঙামাটি ঝুলন্ত ব্রিজে যাওয়ার আগের ফুটেজ ছিল এটা, একটু পরেই অ্যাডজাস্ট করলাম। রাঙামাটিতে যত প্রজাতির মানুষ থাকে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন পাহাড়ি অঞ্চলে, সবার একটা ছবি দিয়ে এখানে একটা হচ্ছে যে ভাস্কর্য তৈরি করা হয়েছে, এবং পাশে ইউনিলিভারের একটা লোগো লাগানো। জানি না কেন ইউনিলিভার এটা লাগাইছে, বাট এখানে দেখলাম যে যত জাতি থাকে সব জাতিরই হচ্ছে যে একটা ভাস্কর্য লাগাইছে, এবং সামনে একটা সেনাবাহিনীর ছবি। এখানে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে মেবি মানিকছড়ি বা এরকম টাইপের কিছু একটা। তো এখানে একটা চাকমাদের দোকানে, আমরা চাকমা হবে মনে হয়, চাকমাদের দোকানে বসে মোটামুটি আমরা চাটা খাইলাম, এই আর কি। তো এই ছিল আমাদের রাঙামাটি ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর রাঙামাটিতে আসলে আমি আবারও আসবো যদি আমাদের ব্লগগুলো ভালো লাগে। আসলে আমি ব্লগ কখনো করি নাই, আমার ফোনের গ্যালারি থেকেই ফার্স্ট ছিল। মোটামুটি যতটুকু পারছি অতটুকুই শো করছি আর কি। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও কোয়ালিটি কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার, কি ইমপ্রুভমেন্ট করা দরকার অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।